সকালের নাস্তায় এরকমের স্পেশাল গরম গরম পরোটা সাথে কড়া করে 1 কাপ দুধ চা হলে আর কি চাই বলুন তো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্পেশাল পরোটা, খুবই সহজ এবং 5 মিনিটেই ঝটপট এটি তৈরি করে নিতে পারবেন। এটি সকালের নাস্তায় খেতে দারুণ মজা। দুধ চা হলে তো কথাই নেই, এটি আপনারা ভাজি দিয়েও খেতে পারেন। তো চলুন দেখি এই পরোটাটি আমি কিভাবে ঝটপট তৈরি করে নিলাম। প্রথমেই আমি আটা মাখিয়ে নিয়েছি, এখন আমি রুটি তৈরি করব। তো এখন আমি রুটি বেলে নিব, একটু বড় সাইজ করে রুটিটা বেলে নিব। এই রুটিটি আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে। তো দেখুন এই যে একেবারে বড় একটা রুটির শেপ হয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিব বাটার। বাটারটি সুন্দর করে সবখানে লাগিয়ে দিব। এই যে দেখুন আমি সুন্দর করে সবখানে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটি চাকু নিয়ে রুটিটি এভাবে কেটে নিব, দুপাশ দিয়ে কেটে নিব। এই যে দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি। আর আমার পাশে বসে আমার মেয়ে খুব এনজয় করে এটি দেখছে। দেখুন আমি এভাবে দুপাশ দিয়ে রুটিগুলো এভাবে দিব। এই যে দেখুন সুন্দর করে দিচ্ছি। এরপরে আমার মেয়েও আমার কাজে হেল্প করছে, আমি ওকে সবসময় আমার কাজের সাথে সাথে রাখি। এরপরে আমি এটিকে এভাবে রোলের মতো করে আবার বেলে নিব। এই পরোটাটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে নেবেন, ঝটপট দেখবেন খেতে কতটা মজা হয়। এই যে আমি এবার বেলে নিচ্ছি, আমার বেলা প্রায় শেষ। আমি বেশি বড় করব না, ছোট আকারেই রাখবো, একটু মোটা করে। এরপরে আমি এটা ভেজে নিব সুন্দর করে। দেখুন আমার বেলা শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাব কিচেনে গিয়ে আমি এখন এটি দিয়ে দিব। এক এক করে আমি এখন সব পরোটাগুলো ভেজে নেব। আমি এখানে বাটার ইউজ করছি, আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে বাটার দিয়ে ভাজলে খেতে আরও বেশি মজা আসে। তো এই যে দেখুন আমি বাটার দিয়ে এখন ভেজে নিব। পরোটাটা খাওয়ার জন্য আমার মেয়ে খুব ওয়েট করে থাকে আর বারবার জিজ্ঞেস করে আম্মু হয়েছে কি না। আমি ওকে বললাম যে এই তো হয়ে গেছে আম্মু, দেখো সুন্দর করে আমি সব কয়টা পরোটা ভেজে নিচ্ছি। তো এভাবে ঝটপট একটু ভিন্ন স্বাদে পরোটা তৈরি করে নাস্তাতে খেতে পারেন আপনারা। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।